हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के देखो আমরা এই ভিডিওটাতে আলোচনা করব যে তোমাদের WBMCC যে ওয়েস্ট বেঙ্গলের যে 85% কোটা সিটের জন্য যে কাউন্সেলিং হয় তাতে কি তার ফার্স্ট রাউন্ডের যে শিডিউল সেটা কিন্তু WBMCC ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে সেটা কি করে আমরা ডাউনলোড করব, ঠিক আছে। তো তোমরা যারা ডাউনলোড করতে পারছো না তারা আগের ভিডিওটা দেখে সেই প্রসেসে ডাউনলোড করতে পারো। আর আমি তোমাদের ওই ভিডিওটা আই বাটনেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা এখানে আলোচনা করি যে প্রত্যেকটা পয়েন্টে কি বলা হয়েছে, অর্থাৎ কি রেজাল্ট মানে কোন কোন ডেটে কি কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে যেটা আছে সিরিয়াল নাম্বার 1 ইভেন্টস ইন দ্য কাউন্সিলিং কি বলছে দেখো, ওয়ান টাইম অনলাইন এনরোলমেন্ট অ্যান্ড ওয়ান টাইম পেমেন্ট অফ দ্য কাউন্সিলিং ফি online by the eligible and qualified candidates through NEET UG 2020। অর্থাৎ এলিজিবল আর কোয়ালিফাইড মানে কি, কোয়ালিফাইড নিটে কোয়ালিফাইড যারা হয়েছে এবং যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ের মানে সিটসের জন্য যারা এলিজেবল কাউন্সিলিংয়ের জন্য তারাই কিন্তু এটা করতে পারবে। এক নম্বর হচ্ছে কোয়ালিফাইড, আর একটা নাম্বার হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটই কিন্তু এই কাউন্সিলিংটা করতে পারবে। এবং তাতে ফার্স্টেই কী করতে হবে আমাদের, যেটা হচ্ছে ওয়ান টাইম অনলাইন এনরোলমেন্ট করতে হবে এবং ওয়ান টাইম পেমেন্ট অফ দ্য কাউন্সিলিং ফিজ, অর্থাৎ এনরোলমেন্ট করতে হবে এবং কাউন্সিলিংয়ের জন্য যে ফিজ লাগে সেইটাকে তোমাদের পেমেন্ট করতে হবে। তার ডেট এবং টাইমটা কি আছে সেটা হচ্ছে 9 নভেম্বর 12 noon, অর্থাৎ দুপুর 12টা থেকে 9 তারিখ নভেম্বর মাসে, এই মাসের 9 তারিখে দুপুর 12টা থেকে 12 তারিখে রাত্রি 11:59 অবধি। এই সময়টা হচ্ছে ওদের সার্ভার টাইম। তো এই সময়ের মধ্যে তোমাদের করতে হবে কি, এনরোলমেন্ট আর হচ্ছে কাউন্সিলিং যে ফিস তার হচ্ছে পেমেন্ট। এই এই টাইমটার মধ্যেই কিন্তু তোমরা করতে পারবে এটা। এবং তারপরের স্টেপে তোমাদের কি করতে হবে সেটা তোমাদের ডেট দিয়েছে, সেটা হচ্ছে 10 তারিখ 6 PM, অর্থাৎ সন্ধে 6টা থেকে 12 তারিখ 11:59, অর্থাৎ 12 তারিখ রাত্রি 11:59 অবধি তোমাদের এই টাইমটার মধ্যে কি করতে হবে সেটা হচ্ছে ওয়ান টাইম অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং রাউন্ড 1-এর জন্য যে চয়েস ফিলিং এবং সেভিং করতে হবে। অর্থাৎ অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং যে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যে কলেজগুলো আছে সেগুলোর হচ্ছে তোমাদের চয়েস ফিল করতে হবে এবং সেটাকে সেভ করতে হবে। সেইটা তোমরা এই টাইমের মধ্যে করতে পারবে, অর্থাৎ নভেম্বর মাসের এই মাসের 10 তারিখের সন্ধে 6টা থেকে 12 তারিখে রাত্রি 11:59 অবধি তোমরা এই দুটো কাজ করতে পারবে, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন আর রাউন্ড 1-এর জন্য চয়েস ফিলিং আর হচ্ছে সেভিং। এরপরে তোমাদের চয়েস ফিলও হলো, সেভও হলো। এরপরে তোমাদের একটা থাকে সেটা হচ্ছে চয়েস লকিং। এটা নিজেরাও করে, আবার যদি তোমরা নিজেরা নাও করো তোমাদের যে টাইমটা দেওয়া আছে ওই টাইমটা চলে গেলে অটোমেটিক্যালি এটা লক হয়ে যায় সিস্টেম থেকে, ঠিক আছে। সেটাই তোমাদের এখানে লেখা আছে দেখো, রাউন্ড 1 অনলাইন চয়েস লকিং অফ দ্য সেভ চয়েসড ইন অর্ডার অফ প্রেফারেন্স বাই দ্য সাকসেসফুলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে যেটা লেখা আছে সেটাই আমি বলছি যে তোমরা যে অর্ডারটা দিয়েছো সেটাকে তোমাদের লক করতে হবে। এবার লক করে দিলে ওটা শুধুমাত্র একটা সেফটির জন্য, তোমরা যে চয়েসটা দিলে ওটাকে লক করে তোমরা ওটা একটা প্রিন্ট আউট রেখে দাও। আমার মতে লক নিজেরা করে দেওয়াই ভালো। যদি নিজেরা লক না করো তাহলে এই যে তোমাদের সময়টা দেওয়া হচ্ছে যেটা 12ই নভেম্বর, যেটা 11:59, অর্থাৎ রাত্রি 11:59 পরে কী হবে তোমাদের ওটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। কিন্তু তোমরা যদি নিজেরা চাও লক করতে তাহলে তোমাদের সেই সময়টা হবে 12ই নভেম্বর সকাল 10টা থেকে ওই তারিখে রাত্রি 11:59 অবধি। এই সময়ের মধ্যে তোমরা নিজেরা ওটাকে লক করে সেটার একটা প্রিন্ট আউট বের করে রাখতে পারো, একটা প্রুফের জন্য যে আমি এই কলেজটার পরে এই কলেজটা আমি চয়েস দিয়েছিলাম। এরপরে 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, পাবলিকেশন অফ দ্য এনরোলড অ্যান্ড সাকসেসফুলি পেড ক্যান্ডিডেট লিস্ট ফর ওয়েস্ট বেঙ্গল ইউজি 2020 কাউন্সিলিং। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যারা এই এনরোলমেন্ট করলো এবং চয়েস ফিলিং করলো তাদের একটা আমাদের মানে এনরোল করেছে এবং সাকসেসফুলি পেড করেছে তাদের জন্য সেই ক্যান্ডিডেটদের একটা লিস্ট বার করা হবে এবং সেই লিস্টটা বেরোবে 13 নভেম্বর 2020 আফটার 6 PM, অর্থাৎ 13 তারিখে সন্ধে 6টার পরে এই লিস্টটা আমরা পাবো।
যারা কি করবে, যারা এনরোলমেন্ট করবে এবং সাকসেসফুলি পেড করবে, অর্থাৎ কাউন্সিলিংয়ের যে ফিজটা ওপরে যেটা আমরা দেখলাম 1 নম্বর পয়েন্টে, সেটা যারা পে করবে এবং এনরোল করবে তাদের জন্য একটা লিস্ট বেরোবে। এইটা আবার ব্র্যাকেটে লিখেছি দেখো, ইট মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড দ্যাট অনলি দ্য লকড চয়েসেস অফ দ্য সাকসেসফুলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট শ্যাল বি কনসিডার্ড ফর অ্যালটমেন্ট অ্যাজ পার ইন্টেন্সিভ মেরিট অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পলিসি। অর্থাৎ কি মনে রাখতে হবে যে যারা লক চয়েস অর্থাৎ যাদের সাকসেসফুলি হবে তারাই শুধুমাত্র সেই রেজিস্টার্ড ক্যান্ডিডেটগুলোই কিন্তু শুধুমাত্র কলেজে অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। এরপরে দিস লিস্ট অর্থাৎ তুমি মনে করো এনরোল করলে, তারপরে ফিস পেমেন্ট করলে এবং রেজিস্ট্রেশন করলে কিন্তু চয়েস ফিলিং করলে না বা সেটাকে সেভও করলে না, তাহলে কিন্তু তুমি কোনো কলেজেই পাবে না। তোমার লিস্টে নাম আসবে, যে লিস্ট এখানে বেরোবে হয়তো ওখানে হয়তো নাম থাকতে পারে, কিন্তু তুমি কিন্তু কোনো কলেজ পাবে না। This list is purely provisional since candidates can only be finalized after original document is physically verified. অর্থাৎ অনলাইন ভেরিফিকেশন, এই অরিজিনাল যে ডকুমেন্ট ফিজিক্যালি যে ভেরিফিকেশন হবে সেটা কিন্তু তোমাদের এবারে দিয়েছে যে কলেজ অ্যালট হয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে হবে। আগে কি হতো, আগে হয়ে যেত ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্ট, তারপরে হচ্ছে এই লিস্টটা বের করতো, কিন্তু এবারে সেটা কিন্তু করেনি। যারা শুধুমাত্র কলেজে পাবে, কলেজ অ্যালট হবে এবং কলেজে গিয়ে তখনই তোমাদের ফিজিক্যালি অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর ভেরিফিকেশান হবে। তখন যদি তোমাদের কোনো গণ্ডগোল হয় তখন কিন্তু তোমরা ওই লিস্ট থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ সেখানে সেইগুলো যদি তখন ঠিক হয় তবেই কিন্তু তুমি ওই কলেজটাতে পাবে। তো এইটা আমাদের এই লিস্টটা বেরোলো 13 তারিখে সন্ধ্যে 6টার পরে। এরপরে যে 5 নম্বর পয়েন্ট আছে সেখানে কি বলছে, পাবলিকেশন অফ দ্য অ্যালটমেন্ট রেজাল্ট অফ রাউন্ড 1 অফ ওয়েস্ট বেঙ্গল ইউজি 2020 কাউন্সিলিং। অর্থাৎ যে আমাদের অ্যালটমেন্ট, যে আমরা চয়েস ফিলিং করলাম, সেভ করলাম যে রাউন্ড 1-এর জন্য, সেইখানে তোমাদের যে কলেজটা অ্যালট হবে, যে যার সেই কলেজের অ্যালটমেন্টের যে রেজাল্ট দেবে যে তুমি এই কলেজে অ্যালট হয়েছো এবং অ্যালটমেন্ট লেটার থাকে, সেই লেটারটা তোমরা পাবে এবং রেজাল্টটা পাবে 16th November 2020 আফটার 6 PM, অর্থাৎ 16 তারিখ সন্ধ্যে 6টার পরে তোমরা ওই অ্যালটমেন্টের রেজাল্টটা বেরোবে রাউন্ড 1-এর জন্য। তারপর কি বলছে, দ্য ভেরিফিকেশন অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস অফ দ্য এনআরআই ক্যান্ডিডেট সেন্ট্রালি অ্যাট স্বাস্থ্য ভবন। অর্থাৎ এনআরআই যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য অরিজিনাল যে ডকুমেন্ট তাদের ভেরিফিকেশন হবে 17th November 2020 ফ্রম 10 AM till 4 PM, অর্থাৎ 17 তারিখে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এনআরআই ক্যান্ডিডেটদের অরিজিনাল ডকুমেন্টের ভেরিফিকেশন হবে। এরপরে চলে আসে 7 নম্বর পয়েন্টে, দ্য ফিজিক্যাল রিপোর্টিং অফ দ্য অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য রেসপেক্টিভ অ্যালোটেড কলেজ অ্যালং উইথ ফি অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড বন্ড ফর অ্যাডমিশন আফটার সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ এবার যে তোমরা রাউন্ড 1-এ কলেজ তোমাদের অ্যালট হলো সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে হবে এবং তার জন্য একটা কিন্তু ডেট থাকে, অর্থাৎ একটা সময়সীমা থাকে, তার মধ্যেই কিন্তু তোমাদের সেখানে গিয়ে সমস্ত রকম ফিজ এবং ডকুমেন্ট সেগুলো সব দিয়ে তোমাদের ওখানে অ্যাডমিশন নিতে হয়, তবেই কিন্তু তোমরা পরের রাউন্ডের জন্য আবার কিন্তু কোয়ালিফাই হবে। এবং সেই সময়সীমাটা যদি তোমাদের চলে যায় তাহলে ফার্স্ট রাউন্ডে তোমরা কলেজ পেলেও তোমরা যদি সেই কলেজে গিয়ে না রিপোর্ট করো এবং অ্যাডমিশন নাও তাহলে কিন্তু তোমার সেই কলেজ থেকে সিট মানে যে অ্যালট হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো তাহলে আমাদের কি হলো, এখানে আমাদের রেজাল্ট বেরোলো 16 তারিখে। তো তারপরে আমাদের ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে সেই কলেজে যেখানে আমরা পাবো, সেটা হচ্ছে ফ্রম 10 AM till 4 PM অফ 17th and 18th November 2020 অ্যাজ পার সার্ভার টাইম। অর্থাৎ 16 তারিখে আমাদের রেজাল্ট বেরোলো, 17 এবং 18 দুদিন আমাদের 10টা থেকে 4টে অবধি, মানে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি আমাদের এই রেসপেক্টিভ যে কলেজে অ্যালট হয়েছে সেই কলেজে গিয়ে ফিস দিয়ে অরিজিনাল ডকুমেন্ট এবং বন্ড, যেগুলো আমাদের ডকুমেন্ট লাগে সেইগুলোকে নিয়ে গিয়ে তোমাদের ওখানে ভর্তি হতে হবে।
এই যে কত ফিজ লাগে, মোটামুটি গভর্নমেন্ট কলেজে কত ফিজ লাগে সেটা আমার একটা ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো, আমি তোমাদের আই বাটনে সেটা দিয়ে দেবো। এবং কী কী ডকুমেন্টস লাগে, মানে আগের বার অবধি কী কী ডকুমেন্টস লেগেছে সেটারও ভিডিও করা আছে, তোমরা সেটাও কিন্তু দেখে নিতে পারো। এরপরে যেটা বলেছে কি, ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন দেন দ্য অ্যালটমেন্ট শ্যাল বি ক্যান্সেল। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেটের এই সময় ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো কিছু ভুল থাকে, দেখা যায় যে সে যা হিসেবে এনরোলমেন্ট করেছিল প্রথমে সেটার ক্ষেত্রে সেটা আর এই ডকুমেন্টসের মধ্যে আলাদা কিছু দেখা যাচ্ছে, তখন কিন্তু তার যে অ্যালটমেন্ট হয়েছে কলেজে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে বলছে দ্য ক্যান্ডিডেট মে বি কনসিডার্ড ইন দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড উইথ নেসেসারি মডিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেচার অ্যাজ পার ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যালোটেড কলেজ প্রোভাইডেড সাচ ক্যান্ডিডেট স্টিল রিমেন্স এলিজিবল উইথ দ্য অল্টার্ড স্ট্যাটাস। অর্থাৎ যদি সেই ক্যান্ডিডেট নিজের মধ্যে অর্থাৎ কি বলছে, ক্যান্ডিডেটের যে মানে ডকুমেন্টে যদি কিছু গণ্ডগোল থাকে তাহলে সে যে মডিফিকেশনটা করতে বলবে অ্যালোটেড কলেজ, অর্থাৎ যে মডিফিকেশনটা করলে তার ডকুমেন্টে ঠিক হয়ে যাবে সেটা যদি সে করে তাহলে সে পরবর্তী যে রাউন্ডটা আছে সেটার জন্য কিন্তু সে এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে হাউএভার ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট ক্যান্ডিডেট হ্যাজ deliberately tried to provide misinformation or falsification or fabrication of documents or obtained unfair means then candidate, অর্থাৎ ক্যান্ডিডেট যদি কোনো রকম মনে করো ডকুমেন্টকে তুমি মডিফাই করে দেখাচ্ছ বা ভুল ডকুমেন্ট দেখাতে চাইছো ঠিক বলে, সেইরকম যদি কিছু তোমাদের হয়ে থাকে তখন কিন্তু ক্যান্ডিডেট পুরো যে কাউন্সেলিং প্রসেস আছে সেখান থেকেই কিন্তু পুরোটাই সে বাদ পড়ে যাবে। ওকে, তারপরে বলছে দ্য এনআরআই ক্যান্ডিডেটস হ্যাভ টু ভেরিফাই সেন্ট্রালি অ্যাট ফার্স্ট অ্যাজ ইন্ডিকেটেড ইন সিরিয়াল নাম্বার 6 অ্যাবভ অ্যান্ড অনলি দ্য সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস ক্যান মুভ টু respective allotted college for admission with requisite fee bond documents in original। অর্থাৎ এনআরআই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের ওই সিরিয়াল নাম্বার 6 যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ওটা করতে হবে, এবং যারা সত্যিকারে সাকসেসফুলি ওখানে ভেরিফাইড হবে তারাই শুধুমাত্র অ্যালটমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে, তাদের ডকুমেন্টস বন্ডস এবং ফিস দিয়ে তারা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো এই অবধি পুরোটাই আমি বলে দিলাম যে পুরো নোটিশটায় কী বলা হয়েছে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী করতে হবে এবং কোন ডেটের মধ্যে কোনটা করতে হবে। তো আমি চেষ্টা করবো তোমাদের যত রকমের নোটিশ আসবে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং, মানে 85% কোটা সিটের যে কাউন্সিলিং, তার জন্য যত রকমের তোমাদের নোটিশ আসবে সেগুলো আমি তোমাদের জানানোর চেষ্টা করব। তার জন্য তোমাদেরও একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে যে বেল আইকন আছে ওটাকে ক্লিক করে রাখতে হবে। তবেই কিন্তু বেল আইকন যদি ক্লিক না করো তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না, সেক্ষেত্রে তোমরা মিস করে যেতে পারো কিছু ইনফরমেশন। তো এই অবধি বলার ছিল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকন ক্লিক করবে। থ্যাংক ইউ।